হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্টাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খিচুড়ি। আর সেটা যদি হয় বিফ খিচুড়ি তাহলে কোনো কথাই নেই। আর বৃষ্টির দিনে যদি খিচুড়ি হয় তাহলে মন্দ হয় না। খুবই সহজভাবে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, চলুন দেখা যাক। প্রথমেই চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। এই মুগ ডালটা আমি এখানে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি, একদম লো আছে, তা না হলে এটা কিন্তু পুড়ে যাবে। আর এই মুগ ডালটা এভাবে যদি ভেজে নেন তাহলে এর ব্যবসা গন্ধ কিন্তু আর থাকে না। এখন এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, তবে আপনারা যে কোনো চাল এখানে নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুগ ডাল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। তবে আপনারা চাইলে যে কোনো একটি ডাল দিয়েও করতে পারেন, তবে দুটো ডাল দিয়ে এই খিচুড়ি করলে এই খিচুড়ির টেস্ট কিন্তু ভালো আসে। এখন চাল আর ডাল আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই চাল ডাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, এটা সরাসরি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। আর পরিষ্কার করে এটা একটি স্ট্রেনারে রেখে দিতে হবে যাতে পুরোপুরি পানিটা ঝরে যায়। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণের গরুর মাংস, আর এগুলো আমি ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো পরিমাণ লেবুর রস, অর্থাৎ এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস রয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ আর লেবুর রস এখানে টক দইয়ের কাজ করবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর আধা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। খিচুড়িতে সরিষার তেল দিলে টেস্টটা ভালো আসে, তাই এখানে সরিষার তেল অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন এই মাংসটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটা মাখিয়ে রেস্টে রাখার কোনো দরকার নেই, আপনারা সরাসরি রান্না করে নিতে পারবেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা আমি এখানে বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু এখানে বেরেস্তা হতে শুরু করেছে, আর এটা বেরেস্তা হয়ে আসলে আমি এখান থেকে কিছুটা বেরেস্তা তুলে নিচ্ছি, এটা আমি পরে ইউজ করব। আর বাকি যে বেরেস্তাগুলো আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, এটা আমার ফ্রোজেন করা ছিল। এখন এটাও আমি মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, দিয়ে দিচ্ছি 3-4 টুকরো দারুচিনি, 7-8টি এলাচ, 7-8টি লবঙ্গ, এবং দিয়ে দিলাম 2টো তেজপাতা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আর এটা মিশিয়ে নেওয়ার পর এখন যে বাটিতে আমি মাংস মাখিয়ে রেখেছিলাম সেটা ধুইয়ে আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তবে এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মাংস থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করে নিচ্ছি ঠিক 5 মিনিট। তো ঠিক 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে কিন্তু পুরোপুরি মাংসটা সিদ্ধ করে নিতে হবে। এখন আমি আবারও সব কিছু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে রান্না করে নেব ঠিক 35 মিনিট। তো ঠিক 35 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, উপরে তেলটাও কিন্তু উঠে এসেছে। এই পর্যায়ে আমি মাংসটা রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে। এখন অন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, 4-5টি দিয়ে দিচ্ছি এলাচ, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা আমি হালকা কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি, তবে এটা বেশি বেরেস্তা করার প্রয়োজন নেই। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। আপনি চাল আর ডালটা যত বেশি ভাজবেন আপনার খিচুড়ি তত বেশি ঝরঝরে হবে আর পারফেক্ট হবে। তো প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি চাল আর ডালটা এখানে ভেজে নিচ্ছি। তো চাল আর ডাল আমি এখানে ভেজে নিয়েছি। এখন চাল আর ডালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া,
কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি হলুদের গুঁড়া অ্যাড করেছি, তবে বেশি মশলা অ্যাড করার এখানে প্রয়োজন নেই। আমি আবারও এটা মিনিট খানেক ভেজে নিচ্ছি। তো চাল আর ডাল এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব। এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি গরম পানি। যেহেতু চাল আর ডাল মিলে এখানে আমি 4 কাপ নিয়েছি, তাই 4 কাপ চাল আর ডালের জন্য এখানে আমি 7 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর পানিটা দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পানিটা চালের গায়ে গায়ে হয়ে আসা পর্যন্ত। তো কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম চালের গায়ে গায়ে হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এভাবে কিন্তু মাংসটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর মাংসের মধ্যে যে মশলাটুকু ছিল সেই মশলাগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর মাংসটা দিয়ে আমি চারপাশে সমানভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে সুন্দর একটা ফ্লেভার পাবেন। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। ঠিক 10 থেকে 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। এইভাবে যদি আপনারা পরিমাণ ঠিক রেখে খিচুড়ি রান্না করেন তাহলে আপনাদের খিচুড়ি কিন্তু পারফেক্ট হবে এবং ঝরঝরে হবে। আর খুবই সহজভাবে এটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। তো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার এরকম নিত্যদিনের ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।